আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা সবসময়ের মতো। এবং শুরুতেই জানিয়ে রাখছি, আজকে যে ভিডিওটি আপনারা এই মুহূর্তে দেখতে যাচ্ছেন সেটি একটি আপডেট পর্ব এবং আপন ঠিকানার আপডেট নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আরজিনা কেমন আছেন? ভালো। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায় হলো আপনার? কুমিল্লা। কুমিল্লা থেকে আসছেন? কতক্ষণ লাগলো? 10টা বাজে রওনা দিছি। সকালে এসে পৌঁছাইছেন? ওকে, পরিচয়টা নেই, কি নাম আপনার? রূপা। রূপা কি হয়? আমি ওনার ছোট মেয়ে। ও, ছোট মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার পরিচয় ভাইজান? আচ্ছা, কি হন? ছোট ছেলে। আচ্ছা, মেয়ে ছেলে। আপনি? আমি বড় মেয়ে, রোজা আমার নাম। রোজা। জি। তার মানে আপনারা 3 ভাই বোন। হ্যাঁ। আর কেউ আছে? না। বাবা কোথায়? বাবা বাহিরে থাকে। দেশের বাইরে? জি। ওকে। তো আপনারা জানতেন যে আপনার মায়ের এরকম ছোটবেলায় হারা গেছে? না, ছোট থেকে তো জানতাম না। ভিডিওতে যে বলছি যে হ্যাঁ। হঠাৎ একদিন আপনার ভিডিও দেখার সময় আম্মু বলছে, তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম। ও, আপনি ছিলেন তো ইয়েতে, জি। বেসিক ভিডিওতে? জি। রাইট। এতগুলো ভিডিও নিয়ে কাজ করছি তো ভুলে গেছি। তো যাই হোক, যেমন আপনার তো সবচেয়ে বেশি এক্সাইটেড হওয়ার কথা। আমার জীবনে যত আম্মুরে নিয়ে যেতে হয়েছে, আমার আম্মুর কষ্টকে আমার সবকিছু দূর হয়ে যাবে। আম্মুর ফ্যামিলি যদি আমি মিলিয়ে দিতে পারি। আচ্ছা, আমার অনেক ইয়ে লাগতেছে, এক্সাইটেড লাগতেছে। কালকে রাতে আমার ধরে অনেক কান্না করছে যে কেন? আমি আমার এই মেয়ের জন্য আমি সবকিছু পাবো, আমি যদি পাই যদি আল্লাহ কপালে রাখে। আমার এই মেয়ের জন্য সব পাবো, আমার এই মা আমার সব দিছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো চলেন ভিতরে নিয়ে বসাই। যারা পরিবার দাবি করছে তারা অনেকক্ষণ আগে চলে আসছে, ওদের সাথে আমি কথা বলবো, আপনি ভিতরে থাকবেন নিয়ম অনুসারে। চলেন, আল্লাহ ভরসা। বসেন। এখানে কিন্তু কিছুক্ষণ থাকতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট একা একা। কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। তৃতীয় আছেন? ভালো আছে বাবা। ওনার সাথে কি জোরে কথা বলতে হয় নাকি নরমাল কথা বললে নরমালি শোনে? কি নাম আপনার? নাম কি? আমার নাম ঢাকায় খৈজেন করিয়ে আইডেন্টি কার্ডে তো খৈজেন আছে। খৈজেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আজকে কেন আসছেন এখানে? আমি বেটির উদ্দেশ্যে আছি। বেটির উদ্দেশ্যে আসছেন? হ্যাঁ। আপনার বেটি হারাই গেছে? বেটি হারাইছে বা ওই একটা বাচ্চা আছে, বেটা আছে না, ছোট বেটা। হ্যাঁ। তাকে 3 মাসেই বাচ্চা ছুঁয়ে হ্যাঁ। আমি কাবলি বাজার থুছিলাম। হুম। কাবলি বাজার থুছিলাম, সেখান থেকে সব বেরবার আসছে হুম। আমার ভাইতে বউ। হুম। তাই করলে আমাকে দেন গো চাচি আম্মা। হুম। চাচি আম্মা মুখ দেন, এই না খায়া মরে, এই যে মাছ মারি বেড়ে সারাদিনই বাবার সাথে। হ্যাঁ। কি দিনে ওই মাছ মারি আনে বেচায়, ওই এক পো আটা আটার আটা আনে। হুম। আমি ওই আউটি দেম, ওই মাছ আনটি দেম, ওইলে খায়। হুম। টাকা লইলে খায় হয়, মুখ দেন, মুই তোমাকে ডাল চাউল দিন, তোমাকে টাকা পয়সা দিন। হুম। এই আশাতে ময়ও থুইছো, বাপেও হুকুম দিছি, ওই কাবলি বাজার থুইছো। কাবলি বাজারে? হ্যাঁ, কাবলি বাজার। তারপরে? কাবলি বাজার থুইছো, কাবলি বাজার হাতে বেরবার আসছে আমার কাছে। হুম। তা আমার ভাইতে বউ আছে না, হুম। আমার ভাইতে বউয়ে মনে করেন নিয়ে গেছি। হুম। আমি নিয়ে যাই গো, নিয়ে যাই, মনে বাসার থাকবি, বাসার থাকবে। তাই মারধর করছে আর করছে, বাইরে গেছি। হুম। সেই বউটা মারা গেছে। আপনি খোঁজ করছিলেন হারাই যাওয়ার পরে? বরে হারানো কিরা খোঁজ করছে না, পাই নাই। গেছিলেন ওইখানে? হ্যাঁ, পাই নাই বাবা। তার এখানে কেরা উদ্দেশ্য করে বাবা, বেটারা মনে করে হাতে করে পেটে খায়। হ্যাঁ। কামলা কিষণ দেয়, দূরে দূরে কামলা দিয়ে আনে, বাড়ির কিষণ দেয়, খায়। তারা কেমন করে উদ্দেশ্য করে টাকা তো পয়সা। এই যে আপনার ভিডিওর মধ্যে যে আপনার মাইয়াকে দেখছেন, আপনি ভিডিওতে মোবাইলে দেখছেন মাইয়াকে? মেয়ে যে বের হয়েছে, বেটির খোঁজ করতে আসছেন, বেটিরে দেখছেন ভিডিওতে? কেউ দেখাইছে ওনাকে? কেউ ভিডিও দেখায় নাই ওনাকে? কেউ দেখাই নাই বাবা, দেখাই নাই। হ্যাঁ, দেখাই নাই। দেখাইছেন কিন্তু বুঝতে পারতেছেন না, স্মরণ থাকে না আপনাকে। আপনি জানছেন যে আপনার মেয়ে বের হয়েছে? হ্যাঁ, কেউ দেখাইছে এরকম যে আমি মোবাইল ধরে আছি, এরকম মোবাইলের মধ্যে কেউ দেখাইছে আপনাকে? মোবাইলের মধ্যে নাই দেখাই বাবা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি কি মেয়েরে দেখছেন? নাই দেখো। নাও দেখেন নাই? তাহলে আপনি বুঝলেন কেমন এখানে আসছে মেয়ে? ওই আও করছে তাতে দেখছো। আও করছে? হ্যাঁ। আচ্ছা। আর চোখের মধ্যে খালি চোখ দুটো
বাই করা আর ওই যে মুখে ঢাকা ওইটা তো আপনার ওই মেয়ের মেয়ে মানে নাতি সম্পর্কে আপনার নাতি হয়, সেটা তার চেনো নেই বা। তাক চেনেন নাই আপনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে সাওয়াল মেয়ে- পাওয়াল বলে না, সাওয়াল মাইয়া না কি যেন একটা বলে, হ্যাঁ বেটা বেটি হ্যাঁ। এই বেটা তিনজন এই এর বড় হলো মর্জিনে হুম। মর্জিনে 7 জন নাকি? 7 জন টোটাল কি 7 জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা ভাই বোন কারা আছেন? আচ্ছা আমি আসতেছি আপনার কাছে, একটু পরে কথা বলতেছি। এখানে ভাই বোনদের মধ্যে সবার বড় কে? আপনি। কি নাম আপনার? বলে মকবুল। 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 আচ্ছা আপনার ভাই বোনদের নাম বলে একটু বলেন তো। প্রথম জন আপনি মকবুল, হ্যাঁ, মকবুল। তারপরে জন মসজিদে। এগুলো ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আয়ুব আলী মোস্তা হুম আয়ুব আলী মোস্তা তার পাশে বন্ধু তাই ওই যে চাচাতো ভাই তার হ্যাঁ? ভাই হচ্ছে তার মেম্বার। কথা বললে বেশি কথা বলবে আমার তো। মানুষ তো আপনার কি নাম? আশরাফুল। আপনি সবার ছোট, চোখ লাল কেন? এই চোখের একটু সমস্যা। সমস্যা, ঠিক আছে। কথা বললে বেশি কথা বলুক, কোনো সমস্যা নাই। আজকে কথা বলারই দিন। আমি আপনি টেনশন ফ্রি থাকেন, হ্যাঁ ওকে। আমি একটু সবার সাথে একটু ছোট ছোট করে কথা বলে নেই। কি নাম আপনার? বারসানি। ওই সেই বারসানির কথা বলছে। আপনি বড় না ছোট? আরজিনার বড়। আরজিনা যখন হারায় তখন আপনি বুঝেন, এটা বোঝার বয়স ছিল আপনার? আরজিনার সাথে কোনো স্মৃতি আছে, ছোটবেলার কোনো ঘটনা আছে টুকটাক? আছে স্মৃতি, এখন তো বহুদিন হলে এখন আচ্ছা ঠিক আছে। জানি। আপনার নাম? মর্জিনা মর্জিনা। আপনি কি বড় না ছোট? বড়। আপনিও আরজিনার বড়? বড়। আপনার পরিচয় ভাইজান? আমার নাম হচ্ছে শরীফ, আমার আম্মু বিদেশ থেকে। আমার আম্মু হচ্ছে মর্জিনা খালার ছোট। কি নাম ভাই? রজিফা। রজিফা। রজিফা না ওজিফা? ওই রজিফাকে ওজিফা বলে উত্তরবঙ্গের লোক, হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা আপনার পরিচয়? আমার নাম শহীদুল। শহীদুল। শহীদুল আপনি কি হলেন? আজনার বড় ভাই। বড় ভাই মানে কি সবাই বড় ছিল আরজিনার? আপনার পরিচয়? আমি মোহাম্মদ বেলাল হোসেন, আমিও এলাকার আর কি। এলাকার এনাদের পরিচিত? হ্যাঁ পরিচিত, মানে এইটার সোর্স হিসাবে আমাদের যে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আমরা আর কি আপনার ফলো করি। একই সাথে হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। জাহাঙ্গীর ভাই আপনি হচ্ছেন সোর্স আমাদের। আচ্ছা আপনার কাছে আমি তাহলে একটু পরে আসতেছি। বাকি যে জিনিসটা মেদিনীপুর গাইবান্ধা সেটা হলো দাঁড়ান, আমার কাকি, হ্যাঁ। বাপের দেশ। হ্যাঁ ওই- গ্রামের নাম কি আসলে আপনাদের? হ্যাঁ বারুইকান্দি। ও সেটার বলছে বৌরিকান্দি। হ্যাঁ 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 আচ্ছা। মানে পাল্টা পাল্টি গেছে। আর কামারপাড়া কোনো কিছু পাশাপাশি ছিল নাকি? কামারপাড়া কামারপাড়া আছে, কামারপাড়া একটা স্টেশন, স্টেশন রেলওয়ে স্টেশনে একটা কামারপাড়া আছে। কামার আচ্ছা। কামার জানি একটা আছে আর কামার পাড়া একটা আছে। কামারজানিটা হচ্ছে মানে নানার বাড়ি, ওটা হচ্ছে ইউনিয়ন। কামারজানি হচ্ছে ইউনিয়ন। আচ্ছা, ও ওনার প্রেশারের সমস্যা আছে? উনি তো টেনশন ছাড়াই কথা বলতেছে। কামার জানি একটা হাট, ওটার আমার নানার বাড়ি। আমার জানি আর কামার পাড়া হলো একটা রেল স্টেশন। হুম আচ্ছা ঠিক আছে। তার মানে সবার ছোট হচ্ছেন আপনি? এদিকে আসেন। সবার ছোট আপনি। আপনার বোনটা যখন হারাইছে তখন কি কিছু জানতেন আপনি? না না না, আমার ওই সময় বুঝছিল না। বুঝছিলাম না। আপনার জন্ম হয়েছে ওই সময়টাতে? হ্যাঁ জন্ম ছিল। পরবর্তীতে শুনছেন? পরবর্তীতে এই বড় যখন বুঝে রয়েছি ওই সময় আর কি শুনছেন যে এরকম? বলে একটা হারাই হারিয়ে গেছে। আচ্ছা একজনই তো ছিল, আর পর আর তার কেউ না? 3 মাসই বা 3 মাসই আচ্ছা না ঠিক আছে। আপনারা বসেন, আপনারা ওনাকে নিয়ে বিব্রত হেন না। আপনারা বসেন, আমি এইসব জিনিস ডিল করে অভ্যস্ত। আপনি বসেন ওখানে, যান বসেন, আরামসে বসেন। প্রেশার হাই হলে প্রেশার লো করার ব্যবস্থা আছে, টেনশন করেন না। Okay, আপনি মন খুলে কথা বলেন। আপনার বাড়িতে কথা বলতে দেন না লোকজন, না? হ্যাঁ আজকে আপনি মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। ভাইজান বলেন কিভাবে কি হলো, আপনি একটু আমাকে বিস্তারিত বলেন। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি হচ্ছে পরিচয়টা দিয়ে, কোথায় থাকেন, কি করেন? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমি করেন, হ্যাঁ। গাইবান্ধা এসকেএস একটা রিসোর্ট আছে, পাশে মসজিদের ইমাম। আচ্ছা হ্যাঁ তো আমি হচ্ছে হ্যাঁ। যেদিন এটা আপনারা আপলোড দেন, আমি মাগরিব নামাজ পড়ে বসেছিলাম। ওই সময় এই ভিডিওটা আমি নিয়মিত দেখে, আপনার হচ্ছে লাইভ স্টোরি থেকে শুরু করে জেবিএসবি থেকে শুরু করে জি প্রত্যেকটা প্রোগ্রাম শুনতাম। এটা শুরু থেকে একদম শুনি আর কি। তো মাগরিবের নামাজ পড়েই আমি প্রায় 20 মিনিট হয়ে গেছে আপলোড হওয়া, তখন আমি নোটিফিকেশন পাওয়ার পরে এটা দেখি আর কি। আচ্ছা দেখার পর উনি যখন বলছে যে দড়িকান্দি, এরপর হচ্ছে কামারপাড়া, দারিয়াপুর এবং গাইবান্ধা, তো তখন আমি তাৎক্ষণিকভাবেই দারিয়াপুর নামে যে জায়গাটা বলছে, থানা বলছিল, যদি ওটা থানা না, তবে দারিয়াপুর নামে একটা জায়গা আছে আর কি। তো ওখানকার এক লোককে, উনি শহরে থাকেন, শহরে গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনাদের এলাকায় দড়িকান্দি নামে কোনো জায়গা আছে কিনা? উনি বলছে না, দড়িকান্দি নামে কোনো জায়গা নেই। উনিও তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করছেন। এরপরে হচ্ছে উনি বললেন যে ভাই বাড়াইকান্দি নামে একটা জায়গা আছে। তো তখন আমি কান্দিটা আসলে শিওর হয়েছে যে কান্দি যেহেতু আছে, তো তারপরেও আমি আসলে চূড়ান্ত হওয়ার জন্য পরের দিন ফজর নামাজ পড়েই আমি চলে গেছি কামারপাড়াতে, যেহেতু কামারপাড়ার কথা বলছে। তো কামারপাড়া গিয়ে একদম সম্পূর্ণ কামারপাড়া এলাকাটা খুঁজে বের করছি যে দড়িকান্দি নামে কোনো জায়গা আছে কিনা। ওখানকার স্থানীয় লোকজন বলছে না, দড়িকান্দি নামে কোনো জায়গা নেই, তবে বাড়াইকান্দি নামে একটা জায়গা আছে, এটা আপনি এই লোকেশনে খুঁজতে পারেন। তখন আমি এই কান্দি ধরে আমি চূড়ান্ত যে আসলে কান্দিকে খুঁজতে হবে, তখন আমি
এই লক্ষ্মীপুর থেকে সোজা পূর্ব দিকে একদম কান্দি ধরে বারাইকান্দিতে চলে গেছি। তো ওখানে গিয়ে এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে এই যে মকবুল, মর্জিনা, বাচ্চানি, শহীদুল এনাদেরকে চেনেন কিনা? বলছে হ্যাঁ চিনি, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই। তখন আমি বললাম যে ওনাদের কি এরকম কোনো বোন হারাইছে কিনা? তখন বলছে হ্যাঁ সেটা তো অনেক আগের কথা, আজ থেকে 25-27 বছর আগে। এটা কি পাড়া প্রতিবেশীরা বলতেছিল নাকি এনাদের প্রতিবেশীরা প্রতিবেশী? তো তখন আমি গেলাম, যাওয়ার পরে এনাদেরকে পেলাম। সর্বপ্রথম এই শহীদুল ভাইকে পাইছি। তো শহীদুল ভাই এবং হচ্ছে এই যিনি বাচ্চানি, আমি ওনাদেরকে ভিডিওটা দেখালাম। দেখানোর সঙ্গে সঙ্গে ওনারা বলছে হ্যাঁ এটা আমার বোন। দেখানোর সঙ্গে সঙ্গে বলতেছে যে হ্যাঁ এটা আমাদের বোন। এরপর হচ্ছে ওনার আম্মা আসলো, তারপরে যে ওনার বড় ভাই আসলো, সবাইকে দেখালাম। দেখানোর বলতেছে হ্যাঁ ইনি আমাদের বোন। এবং ওনার সবচেয়ে বড় যে গুলোটা যে আমার বাবার শ্বাসকষ্ট ছিল, এবং ওনারা স্বীকার করেন যে হ্যাঁ এটা একটা হাঁপানি বা শ্বাসকষ্ট ছিল আর কি। এরপর আমি আসলে আরিফ ভাইকে তথ্য দিই যে আসলে আমরা চূড়ান্ত। ঠিক আছে, উনি যা বলছে সব ঠিক আছে। আপনি যোগাযোগ করছিলেন। আচ্ছা, এখন যেটা বুঝতে পারছি বড় ভাইয়ের কথা বলছে যে এই বিষয়ে বড় ভাই এবং মা বলতে পারবে যে আমার শরীরে একটা চিহ্ন আছে। কোন চিহ্নের কথা কি আপনারা জানেন? চিহ্নটা এখন ওটা ছোটবেলার কথা তো। আচ্ছা, তাহলে আপনি এখন বললেন না, সামনাসামনি যখন নিব যা মনে আছে এইটা বলেন। চিহ্নটা তো কোন জায়গায় আছে আমি বলতে পারবেন না? মেয়ের শরীরে কোনো চিহ্ন ছিল কাকি? মেয়ের শরীরে তো মনে করে কথাই ফটো ছিল, এখন যে করে যে আছে সেটা এখন মনে নাই। ফোড়া উঠছিল মেয়ের শরীরে? ফোড়া উঠছিল। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করবো এখানে বেসিক্যালি মাকে ওভাবে নিব কিনা, কারণ ওনার যেহেতু একটু ইয়ে আছে, একটু পরে নিয়ে আসতে পারি। বড় বোনকে সবার মধ্যে আপনি কি নাম? মর্জিনা। আর আপনি দুজন একটু ভিতরে যাবেন, আমি ডাকবো আপনাদেরকে। ঠিক আছে, ওকে। তো বসেন তাইলে, আছে স্টুডিওতে, আমি ডাকবো। শুনছেন তো আপনারা সমস্ত কিছু? থ্যাংক ইউ। কিছু শোনা গেছে এখান থেকে? জি না। শোনা যায়নি না? না। আরজিনা, আপনি কি পরিবারের কাউকে চিনবেন? আপনার তো ভাই বোন বলছেন আপনি 7 জন ছিল। জি। এদের মধ্যে কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কারো চেহারাটা কি মনে পড়ে? আমার বড় বোনের চিনতে পারি। বড় বোনের নাম কি ছিল আপনার? মর্জিনা। মর্জিনা, এরা দেখলে আপনি চিনতে পারেন? জি। আর এরপরে আমার ভাই যেটা নাম কি? শহীদুল, ওরে দেখলেও আমি চিনি। আচ্ছা, তো আমাদের এখানে যারা আসছে তাদের ভিতর থেকে আমি 2 জনকে নিয়ে আসতেছি, আমি জানি না এরা কারা। আপনি দেখেন, চেহারা দেখে আপনি চেনেন কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আমি তো বাইরে বলেই দিছি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ 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 একসাথে। হ্যাঁ, আসুন, যান, বসেন 2 জন 2 পাশে। তোমার তো চিনি। তোমার নাম কি? চিনি। ভালো আছেন? আমার ভাই যাইছে না? মকবুল ভাই ভালো আছেন ভাই? আমি বড়। হ্যাঁ, তুমি তো বড়, আমি জানি ভাই। মা এসে কতদিন পরে সময় দেন, অনেকদিন পরে দেখা হয়েছে। কান্দু আমি তো ছোট ছিলাম, আমরা ছেলে আমি তো চিনি না, আমি যাইতাম বলি আনো না কবার বাজিস তাৎখানে তুই যাস কামের দাঁড়িয়ে কবার বাজিস তাৎখানে যাস। আমি তো তো চিনিও না, না তো দিছে দিছে শ্বাসকষ্ট পাইছেন গো
বাপের আসেনি বিদেশ গেছে আর বাচ্চা নিয়ে আবার আইছে ভাই তুমি ভালো আছেনি ভাই কলজে ভরে গেছে, কলজে ভরে গেছে বোন, আমার কলজে ভরে আমি খালি করছি আল্লাহর কাছে আরাধনা করি করছি, যদি বোন আমার বাঁচি থাকে তো একদিন না একদিন বাড়াবে। আমি আল্লাহ আল্লাহ জানি ধরছি। হ্যাঁ ও আইছে আমার মেয়ে আইছে ওনার স্বামীও তো বিদেশ থাকে, ওনার স্বামীও বিদেশে। এই বোনক আমি সেসবে দূর না খাল, এই বোনক আমি পেট্রোল করে নিয়ে বাপে আমার মাছ মারে, হ্যাঁ ওই বাপে মাছ দেয়, ওই মাছ বিক্রি করি বাজারে নিয়ে যায়। এই পর্যন্ত যায় খুঁজিস নোংরখানা, ওই সময়ে নোংরখানাতে খুব দুর্ভিক্ষ ছিল। বোনের ঘরে কত কষ্ট করি আমি করছি, 4টে করে মাছ মারছি বাজারে, ওই বাপে মাছ মারছে, বাপে আমাকে দিচ্ছে, বাজার নিয়ে গেছি বেচছি, ওই আটা চাউল নিয়ে আসে বোনের ঘরে খেলেছি। এই বোনের পিঠুত করে আমি নিয়ে গেছি ভুঁইয়ের আইলত বসে দিয়ে, এই বোনে বসে ছিল। হেরে না আমি হেরে না দেখ সবাই আসছে, সবাই আসছে। আচ্ছা বলো আমি তো আর নাম কইতারি না, ছোট ভাই আছে আমি তো আর চিনি না। 3 মাসই চলছে 3 মাসই বাচ্চা, ওই ছোট ভাই আমার। সবাই আসছে। আর রোজিকা আমার শুরু বিদেশ গেছে বোন, অনেক কষ্ট করে দিয়ে ভেটাচ্ছি, ভালো হয়েছে। চান্দা হাড়ি তুলিয়ে সবাই আপনারা একটা খুব ভালো জিনিস, আপনাদের ভাই বোনদের মধ্যে ঐক্য আছে, সবাই আসছে আজকে একসাথে, সবাই আসছে। খালি বোনটা আমার বিদেশ আছে, সে তো আসতে পারে না, এছাড়া সবাই সবাই নিয়ে আসছে। তারপরে তার ছেলে আসছে, সে আসছে সেই গাইবান্ধা থেকে। আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স প্রায় এইরকম করে। তারা কি ঢাকা শহরে প্রথম নিয়ে আসলেন? এর আগে আসে নাই কখনো? এই প্রথম আসছে জীবনের প্রথম। এই মেডিকেল। আরে সে অনেকক্ষণ কষ্ট করতে, কতক্ষণ লাগছে আসতে আপনাদের? ভোর 5টার সময় বাইরে হচ্ছি, 5টার সময় বাইরে হচ্ছি। আর এখানে মনে করেন 2টার দিকে আসি, মনে করো আসিয়ে খালি হোটেলে একনা করে খিচুড়ি একনা করে খাচ্ছি। বাইতো খালি কোনো রকম খালি মুখ তো ধুয়ে আসিয়ে গাড়ি দিচ্ছি। আচ্ছা তো সাথী একাইয়াতে আয়ো বলির মা শুনিয়াই বেউ ভিডিওটা আপনারা দেখছিলেন? ভিডিওটা দেখছিলেন? এই যে লোক নিয়ে আসছে, এই লোক নিয়ে গেছিল আপনাদের কাছে ভিডিও। এটাই বলবো। বাড়ির সামনে যে জোড়া কবর আছিল, কবর আইজনা আমার চাচার কবর আছে, জোড়া কবর। আমার চাচা দাদির কবর আছে, জোড়া করা পাকা। আমার চাচা মেম্বার চাচার না, সেটাও তো বনি মেম্বার চাচার, মেম্বার চাচার কবর। মেম্বার চাচা নয়, ভাই হয় তাই। ভাই আমি তো কইতাম না, অনেক কিছু মনে নাই। শোনেন, আপনি যা যা বলছেন আমি একটু মিলাই দেই আপনাকে। আপনি বাবার নাম মায়ের নাম বলতে পারেন নাই। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো, ডাক নাম হলো ডাকাইছে পরবাসী করি, আর ভালো নাম জামাত আলী। আচ্ছা, আর মায়ের নাম কি যেন বলতেছিলেন? খইজা। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 7 জন বলছিলেন, 7 জনই মিলছে। লাস্টের জন নাম বলতে পারেন না, ওনার নাম বোধহয় আশরাফুল না? লাস্টের জন আচ্ছা ছোটটার নাম আমি বলতে পারি নাই, ও আসছে। চাচাতো ভাইদের নাম আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা। মঞ্জু অথবা অঞ্জু, আয়ুব আলী, মঞ্জু, অঞ্জু, মোস্তফা, এগুলো ঠিক আছে? আচ্ছা, ঠিকানা মারা গেছে রে মাইনে, মরে গেছে। খালি মোস্তা আই বলি আছে, আলো মাইছি আই বলি ছোট যেটা। আচ্ছা শোনেন, ঠিকানা আপনি যেটা বলছিলেন, আপনাদের বাড়ির ঠিকানা হচ্ছে, আপনি বলছিলেন দৌড়কান্দি বা বৌড়কান্দি। আপনাদের বাড়ির ঠিকানা হচ্ছে বারৈকান্দি। এটা তো আমি কইতারি না, দড়িকান্দি বা বড়িকান্দি। আচ্ছা, আর বাকি সমস্ত কিছু মিলছে। গাইবান্ধা জেলা মিলছে, কিন্তু পুরো ঠিকানা হচ্ছে
আপনার দক্ষিণ শ্রীপুর বারুইকান্দি 9 নম্বর ওয়ার্ড, খিজির, সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। তার মানে আপনি যে ঠিকানাটা জানতেন এই ঠিকানাটাও সঠিক ছিল না, গাইবান্ধা জেলাটা সঠিক ছিল। শুধুমাত্র এই কান্দি দিয়া আর বৌরি কান্দির সাথে বারুইকান্দি মিল করে এই জায়গাটা ওনারা খুঁজে বের করছে, আপনার হচ্ছে যিনি আমাদের সোর্স। আচ্ছা, এই পাশে বাজার ছিল একটা কাবলি বাজার, এটা কি মিল আছে? কাবলি বাজার আছে? আচ্ছা, তো এইগুলো সমস্ত কিছু মিলছে। আর আপনার যে ঘটনার বর্ণনা দিচ্ছেন যে আমার এক চাচাতো ভাইয়ের বউ তোমাদের অভাবে সংসার হলে ওকে নিয়ে যেতে, এটা আপনার যিনি মা তিনি বাইরে আছেন উনি বলছেন এই কথাটার সাথে মিল আছে। আর আপনার বাবা দৈনিক মাছ বিক্রি করতেন, শ্বাসকষ্ট ছিল, এটাও ওনারা বলছে হ্যাঁ এটা ঠিক আছে। আর আমার এক চাচা চেয়ারম্যান মেম্বার ছিল, এটা হলো ভাই বলতেছে উনি। ওনার একটা পুকুর ছিল, আমাদের বাড়ির পাশে 2টা কবর ছিল, আমার চাচার বিল্ডিং ছিল, আমার বাড়ির পাশে নদী ছিল, সেই নদী পার হয়ে বাজারে যেতে হয়। নদী কি আছে নাকি? মানে ওই নদীগুলোর ওই পারে একটা স্কুল আছে। নদীটার নাম কি চাচা? বারোবলিয়ার হাটখোলা। না, নদী নদীটা ওটা এমনি একটা নালা, সরকারি নালা ওটা। আচ্ছা, ওই পাশের গ্রামের নাম কামারপাড়া, সে গ্রামে অনেক হিন্দু ছিল, কামারপাড়ার সাথে স্কুল ছিল, এগুলো কি মিল আছে? আছে স্কুল আছে, হিন্দু পাড়াও আছে, ওই মেঘার ঘরে বাড়ি। স্কুলটাতে যাই গিয়া নদীটা পার হইয়া যে স্কুলটাতে আইতা এত কিছু তোর মনে আছে ওই তবু তুই বাড়ি বাই করে পাইছিনি, খুঁজের পাইছিনি। আমি বাইরে এসেছি যে মারতো যে আমার মারের জিদ আমি বাইরে গেছি। তোর বিয়ে হইলো তোর জামাই কলু না? আমার জামাই কইছে, আমার জামাইয়ের অর্থের অভাবে আমি কয় তোমার লইয়া যাম, অর্থের অভাবে আমার জামাই যাইতে পারে। কেমন কথা কইছো? অর্থের অভাবে জামাই নিয়ে যায় না। আজানের জন্য এইটুকু জায়গা আমি উঠাবে, ওনারা কথা বলতে থাকুক। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমার মাও বর্তমান আছে, মাওটা না এই মুখাই তাতে চলে পারে না মাও। ওই সময় এই কথা যখন মনে হয় তখন জানেন যে মাও পানি যায়, তখন আর ইয়েটা থাকে না, থাকে না, হুশ থাকে না। আপনাদের আর কোনো ভাই বোন তো এরকম হারায় নাই না? মা কোনো দেখে কান দিয়ে এরাও হয়ে যাবি, মা টেনশন অন্যরকম হয়ে যাবি। মাও না যখনই আলো সামনে যাচ্ছি দুনিয়ার মাও ছাড়া কিচ্ছু নেই। মাও বাপ ছাড়া কিছু নেই। ওই বেলা কথা কইবি তোর সাথে। কান্দেন না, আজকে পাওয়ার দিন, খুশির দিন। পাইছেন তো, এতগুলো ভাই বোন পাইছেন আল্লাহর রহমতে, টেনশন করেন না। আল্লাহ তোর ছবি মিলেছে, যেটা করছি দেখ তো তোর হাতের নোট মোট সব মিল আছে, সব মিল আছে। কান্দেন না, শরীর খারাপ করবে। আর জি না, শোনেন, যা তথ্য দিচ্ছেন সব তো মিল পাইছেন, বাইরে অনেকে অপেক্ষা করতেছে, চলেন দেখা করে দিব। এখন কি মনে হয় এটা আপনার পরিবার? হ্যাঁ, এই যে আমার বড় বোন, আমার বড় ভাই। কোনো সন্দেহ নাই তো? না, কোনো সন্দেহ নাই? না। এই বোনকে আমি পিঠুত করে নিয়ে বেড়াচ্ছি। আল্লাহ, এই বোনকে আপনার বাবা যখন বেঁচে ছিল তখন ওরা তো খুশফুস করছে না? হ্যাঁ, বাঁচিয়েছে। বাবা তখন মোবাইলে বাবা মারা গেছে কবে, কত বছর? ওই হারার কিছু 2-3 মাস পরে মারা গেছে। ও, 1-1.5 বছর পরে বাবা মারা গেছে। কষ্ট আসলো। ও, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটি আর এই পর্যায়ে বর্ণনা করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। তুই যাবি না আমার লোকে? আমার শ্বশুর বাড়ি দেখতে আইতি না? আমার কেমন জায়গা দিয়ে হয়েছে বোন। পরে যাবো, আগে তুই আমার দেশ থাক, তোকে নেওয়ার জন্য আসছি। কখন যাইতাম আমাদের। আচ্ছা, সিদ্ধান্ত পরে নিয়েন, আমি জাস্ট একটা স্টেটমেন্ট দেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি বলতেছেন যেটা আপনার পরিবার? এটা আমার পরিবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা 167, অর্থাৎ 167 আর 30 লস্ট অ্যান্ড ফাউন্ডে 197। আমরা এরকম 197 জন আরজিনার মতো এরকম ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গেছেন, এরকম 197 জনকে 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা তাদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমি আর কথা না বাড়াই, চলেন আমি বাইরে সবার সাথে দেখা করাই দিব। একটু ক্লিপটা খুলেন। যান। তুই
এত কান্দা যাবে না, শরীর খারাপ করবে। আজকে তো আনন্দের দিন। আজকে বাইরে নয়। হ্যাঁ, খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, কি করতেছে? শুনেন আমার কথা, শুনেন। খুশি হয়েছেন? ওনারা কিন্তু ইয়ে করেন না, কাঁদায় না। হ্যাঁ, আপনারা সবাই বসে যান, একটু বসেন। আচ্ছা শোনেন, কান্দায় না, আপনি সাল দেন। বাকিটা ওনার কান্দায় না।
কান্নাকাটি করেন না, শোনেন 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 আমার কন্ট্রোলের বাইরে আজকে। আপনারা সবাইকে বসতে বলেন তো, আসেন এখানে একটু বসেন, বসেন একটা সবাই একটু বসেন। আরজিনা, এই আরজিনা, কান্দান যাবে না, ওনার অনেক বয়স, এই জন্য আমি ভিতরে নিই নাই। আপনারা পরে ঢুকছেন না, ওনাদের পরিচিত। থ্যাংক ইউ, আপনি অনেক বড় একটা কাজ করছেন, নিজের চেষ্টাতে এই কাজটা করছেন, এটা খুব ভালো কাজ করছেন ভাই, আল্লাহ আপনার ভালো করুক। কারণ আপনি পরিবারকে চেনেন না কিন্তু নিজে থেকে খুঁজে বের করছেন, এটা একটা বিশাল কাজ। ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বিশাল কাজ। এইরকম একটা বৃদ্ধ মানুষকে তার জীবনের শেষ পর্যায়ে সে তার সন্তানকে খুঁজে বের করে দেওয়া বিশাল পুণ্যের কাজ, তাই না? আর কান্দা যাবে না, আর কান্দা যাবে না, শরীর ভালো না, অনেক দূর থেকে আসছেন, আবার যাইতে হবে বাড়িতে, ঠিক আছে? আপনি আর কান্নাকাটি করবেন, আপনি কান্নাকাটি করলে উনিও করবে। হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করেন, ঠিক আছে? ভালো থাকেন আপনারা। আপনার আব্বাকে পাইলে আরো খুশি হইতাম, কিন্তু দেশের বাইরে আছে। হ্যাঁ, ঠিক আছে, না আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, কিছু বাদ দেই না তো, ভালো থাকেন। জি জি বলেন প্লিজ। সেটা হচ্ছে আমি একজন সোর্স হিসেবে এতটুকু আবদার করবো বাংলাদেশে আলেম ওলামাদের প্রতি, যে আমরা যেমন আমি একজন আলোচক, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আলোচনা করি, আমি ওনাদের এলাকায় গিয়েছিলাম মাহফিল করতে, এই জন্য মূলত আমার বের করতে আরো সহজ হয়েছে। বাংলাদেশে এরকম অনেক মোস্ট পপুলার আলোচক আছেন, স্পিকার আছেন, যারা আসলে আমরা যদি একটু মনোযোগী হই এই অনুষ্ঠানদের প্রতি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াই। সুতরাং আমরা যদি শেয়ার করি তাহলে আমরা কিন্তু আসলে এই বিষয়টা খুব সহজে আমরা স্বল্প সময়ে, খুব মামুলি সময়ের মধ্যে বের করতে পারি। এই জন্য আলেমদের প্রতি আমার একটা ছোট্ট ক্ষুদ্র আবেদন যে আমরা আসলে সবাই এটা শেয়ার করার চেষ্টা করবো। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনার অভিমতের জন্য। ভালো থাকবেন। জি, শেষ করছি। মিষ্টি মুখ করেন প্লিজ। হ্যাঁ।